আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে ইটিবি বা এনভায়রনমেন্টাল অথবা বিভিন্ন ধরনের ডাইং, কেমিক্যাল বিভিন্ন বিষয়গুলো নিয়ে বা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো নিয়ে আমি কথা বলি। আজকে কথা বলবো ইটিবির বিষয় নিয়ে। ইটিবির বিষয় নিয়ে যদি কথা বলি সেক্ষেত্রে ইটিবির ক্ষেত্রে যে পিএসের যে আমরা অ্যাসিড ব্যবহার করি পিএস নিউট্রাল করার জন্য ইটিবির ক্ষেত্রে যদি বিশেষ করে বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল যে ইটিবিটা হোক না কেন, অ্যাসিড ব্যবহারের ক্ষেত্রে আপনি অ্যাসিডটা কোথায় ব্যবহার করবেন? অ্যাসিডটা কি কুলিং টাওয়ারের পরে না কুলিং টাওয়ারের আগে? যদি এই বিষয়টা যদি আমি আপনাকে ক্লিয়ার করি, মানে আমার একটা গুড এক্সপিরিয়েন্স যেটা আছে, যদি আমি আমি যেভাবে আপনার হচ্ছে কাজ করি এখন, আমি একটু সাধারণ নলেজ দেবো আপনাদেরকে বা আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি আমারও ভুল থাকতে পারে, আপনারা এই ভুলটা অবশ্যই যদি থাকে আপনারা কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কাছে যদি ভালো বা বেটার কোনো ওয়ে থাকে সেটাও আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন বা কমেন্টস করতে পারেন। এখন দেখা যাচ্ছে যে আমরা আমাদের যদি ইটিভির একটু প্রসেসটা বলি, বায়োলজিক্যালের ক্ষেত্রে যদি বলি, বায়োলজিক্যাল ইটিভির ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে পানিটা ইনকামিং হচ্ছে, পানিটা ইন হচ্ছে হচ্ছে আপনার কালেকশন ট্যাঙ্ক অথবা লিফটিং ট্যাঙ্কে। এরপর পানিটা যাচ্ছে হোমোজিনিয়াস ট্যাঙ্ক অথবা ইকুলাইজেশন ট্যাঙ্কে। তাহলে এই ট্যাঙ্কে আমরা কি করতেছি, এই ট্যাঙ্কে অক্সিডেশন দিচ্ছি বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিড দিয়ে নিউট্রিলেশন করা হচ্ছে। তো এরপরে যাচ্ছে হচ্ছে নিউট্রিলেশন ট্যাঙ্কে। নিউট্রিলেশন ট্যাঙ্কে আমরা কি করতেছি, পানিটাকে নিউট্রিলাইজ করতেছি। নিউট্রিলাইজ করার পর ওইখান থেকে পানিটা আমরা নিচ্ছি কুলিং টাওয়ার। কুলিং টাওয়ার থেকে পানিটা টেম্পারেচারটা কন্ট্রোল হয়ে পানি চলে যাচ্ছে হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্কে অথবা ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কে, যে 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 টিভির যে ডিজাইন ওই অনুযায়ী। এখন দেখা যাচ্ছে যে আমি যখন কুলিং টাওয়ারে পানি, অ্যাসিড মিশ্রিত পানিটা যখন কুলিং টাওয়ারে দিচ্ছি, এতে কুলিং টাওয়ারে আমার একটা প্রসেস লস আছে যেটা ইভাপোরেট বলে হয়। যখন আমার কুলিং টাওয়ারটা চলার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখানে এক ধরনের বাষ্পর মতো আপনার পানি বের হয়ে যায়। বের হয়ে গেলে যেহেতু অ্যাসিডটা আমরা ডোজিং করতেছি পানির মধ্যে বা ওয়েস্ট ওয়াটারের মধ্যে, যখন আমরা ওয়েস্ট ওয়াটারে সালফিউরিক অ্যাসিডটা ডোজিং করি তখন ওই অ্যাসিড পানিটা কিন্তু সঙ্গে সঙ্গে পানির সাথে মিক্সড হয়ে যায় না। কিছু অ্যাসিড মানে পানির সাথে থাকে, যেটা কুলিং টাওয়ার যখন চলে, কুলিং টাওয়ারে যখন দেখা যাচ্ছে যে একটা 2900 আরপিএম যখন ফ্যান চলে তখন কি হয়, ওই পানির থেকে অ্যাসিডের যে ধাঁধালো গ্যাস, অ্যাসিডের যে আপনার এক ধরনের অক্সিজেন যখন আপনার ওটা পানি থেকে বের হয়ে যায় বা তাপমাত্রাটা যখন বের হয়ে যায় তখন কি হয়, ওই পানি থেকে অ্যাসিডের যে একটা অ্যাসিড যে মিশ্রিত পানি ওই অ্যাসিডটা বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে এটা বাষ্প হয়ে চলে যায় উপরে। তখন আপনার ওই পানি থেকে কিন্তু পিএইচটা ওই পরিমাণ কিন্তু থাকে না। তখন পিএইচ অ্যাসিডের যে একটা নির্দিষ্ট মাত্রায় যে অ্যাসিড ডোজিং করার পরে যে একটা সময় তাক দিতে হয় যে আমার এত সময় পরে বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আমার এই সালফিউরিক অ্যাসিড অথবা সালফিউরিক অ্যাসিডটা ওয়েস্ট ওয়াটারের সাথে পিএইচ ব্যালেন্স হয়ে যাওয়ার পরে এটা ফিনিশ হয়ে যাবে। কিন্তু তখনও কিন্তু ওই পানিটার সাথে অ্যাসিড কিন্তু মানে মিক্সড ঠিকমতো হয় না। না হওয়ার কারণে আমরা কুলিং টাওয়ারে যখন পানিটা তুলি তখন কিছু পানি বা কিছু পানির সাথে কিছু অ্যাসিডও কিন্তু বের হয়ে যায়। আপনি যদি এরকম যদি আপনার মনে হয় বা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার যদি ইটিভি থাকে, ইটিভির আশেপাশে যে সকল এরিয়ায় লোহা জাতীয় বা মেটাল জাতীয় কিছু থাকে, দেখবেন যদি ওখানে যে কুলিং টাওয়ারের আশেপাশে যে পানিগুলো পড়ে দেখবেন একটা এক ধরনের ময়লা আবর্জনা মতো দেখা যাচ্ছে যে ওখানে সাদা হয়ে গেছে। তার মানে আপনার ওই পানিতে প্রচুর পরিমাণ অ্যাসিড বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি আপনাকে অনুরোধ করব, সবচেয়ে বেটার ওয়ে যেটা আমি আপনাকে বলবো, আপনি যদি অ্যাসিডটা কুলিং টাওয়ার আপনার ট্রিটমেন্টের পরে মানে টেম্পারেচার কন্ট্রোল করার পরে যদি দেখা যাচ্ছে আপনার ইনকামিং টেম্পারেচার আছে 45 ডিগ্রি, আপনি অ্যাসিডটা ডোজিং করতেছেন হচ্ছে আপনার 32 ডিগ্রিতে, সেক্ষেত্রে আপনার তাপমাত্রা যত কম থাকবে অ্যাসিড মিক্সিংটা অত তাড়াতাড়ি সহজেই হবে। মানে ওই অ্যাসিডটা আপনার অ্যাসিডের যে একটা লস আছে সেই লসটা আপনি পাবেন না যদি আপনি এই ওয়েতে যদি কুলিং টাওয়ারের ক্ষেত্রে, কুলিং টাওয়ারের পরে যদি আপনি সালফিউরিক অ্যাসিড ইউজ করেন সেক্ষেত্রে আপনার ওই সালফিউরিক অ্যাসিডের অনেক কনজাম্পশন অনেক সেভ হবে। এই ওয়েতে যদি আপনার কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাদের পানির যে পিএসের যে সমস্যাটা থাকে সেই সমস্যাটা থাকবে না। আমি এটা অনেক কয়েকটা ইটিভিতে আমি এই কাজগুলো করেছি বা দেখছি। এই কাজগুলো করলে আপনার ইটিভির সালফিউরিক অ্যাসিড বা ইটিভির বায়োলজিক্যাল ইটিভির ক্ষেত্রে অনেক হেল্পফুল একটা কাজ হবে যদি আপনি কুলিং টাওয়ারের পরে যদি আপনি সালফিউরিক অ্যাসিডটা ডোজিং করেন। আশা করতেছি যদি এই ওয়েতে আপনি টিভি পরিচালনা করেন সেক্ষেত্রে আপনার বায়োলজিক্যাল ট্যাঙ্কে যে ব্যাকটেরিয়া থাকবে বা বিভিন্ন প্যারামিটারগুলো থাকবে, সেক্ষেত্রে আপনার কন্টিনিউয়াসলি যদি আপনি এই অ্যাসিড ডোজিংটা করেন সেক্ষেত্রে আপনার ইটিভির প্যারামিটার ভালো থাকবে আমি আশা করি। আর যদি কুলিং টাওয়ারের আগে আপনি সালফিক অ্যাসিড ডোজিং করেন সেক্ষেত্রে আপনার অর্ধেক অ্যাসিড কিন্তু আপনার মোটামুটি অর্ধেক বলতে প্রায় 10% অ্যাসিড কিন্তু আপনার বাষ্প হয়ে উড়ে যাচ্ছে।
এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। বিশেষ করে আমার এই ভিডিও যারা দেখবেন তারা দেখার পর তাদের ইটিভির আশেপাশে যে এরিয়াটা আছে একটু খেয়াল করবেন যে কুলিং টাওয়ারের এক ধরনের বাষ্প বা কুলিং টাওয়ারের যে আপনার বৃষ্টির মতো কিছু পানি পড়ে, সেই পানি পড়ার পর দেখবেন যে ওই জায়গাটা কীরকম হয়ে গেছে। সিমেন্ট যদি দেওয়া থাকে বা সিমেন্ট বা আরসিসি করা থাকে, দেখবেন ওখানে এক ধরনের ফেনা হয়ে গেছে, তার মানে ওখানে অ্যাসিডিক বা অ্যাসিড আছে, অ্যাসিড থাকার কারণে ওই জায়গাটা সমস্যা হচ্ছে, ওটা অ্যাসিডও হয়ে গেছে। এই জিনিসটা আপনারা খেয়াল করতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।